আমি আপনাদের যতটা পারি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আল্লাহ তাআলার কি অশেষ সৃষ্টি। ভাই কি খবর, কি কবে আসছেন এ জায়গা? খাগড়াছড়ি এসে নতুন আর একটা লোকেশনে আসছি। খাগড়াছড়ি আসলে শুধু পাহাড় আর পাহাড়, তো পাহাড়ের সৌন্দর্য যেমন আমি মুগ্ধ। সবাই যায় সাজেকে, তো সাজেকে যাওয়ার পরে এখানে আরও কিছু জায়গা আছে যেটা আপনি ঘুরে দেখতে পারবেন। তার ভিতরে একটা হচ্ছে ঝর্ণা, এটা হচ্ছে রিজং ঝর্ণা। আর এরপরে আর আছে আলুটিলা ঝুলন্ত সেতু। তো সাজেক ভ্যালি ঘোরার পরে এখন চলে আসছি এই ঝর্ণা দেখার জন্য। আপনার মূল যে শাপলা চত্বর সেখান থেকে প্রায় 15 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে এই রিজং ঝর্ণায় আসতে হবে। তো এখানে আসলেও ঝর্ণার যেমন সৌন্দর্য, আর ঝর্ণা মূলত পাহাড়ি অঞ্চলেই হয়ে থাকে। তো আপনি একটু যদি দেখাই, আমার পিছনে অনেক উঁচু পাহাড়, ক্যামেরায় কতটা দেখাতে পারছি আমি বুঝতেছি না। তো এখানে রিজং ঝর্ণার জন্য প্রায় 15 কিলোমিটার পথ অতিক্রম করে এই ঝর্ণার কাছাকাছি চলে আসছি। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। তো আপনি 20 টাকা দিয়ে আসতে পারবেন মাঝামাঝি পর্যন্ত। তারপরে বাইক সার্ভিস আপনার নিতে হবে। সেখান থেকে 1 কিলোমিটারের মতো পথ পার হেড 50 টাকা করে দিতে হবে। আসার জন্য 50, যাওয়ার জন্য 50। এখানে 100 টাকা আপনার খরচ হবে। আর এই ঝর্ণার জন্য আপনার টিকিট মূল্য যাচ্ছে অনলি 20 টাকা। তো দেখতে পাচ্ছেন নামার পথটা একটু দেখাই, সিঁড়ি করে দেওয়া। এই যে সিঁড়ি বেয়ে আপনার নামতে হবে। ওই যে ওয়াচ টাওয়ার আছে একটা। তো ঝর্ণার কাছাকাছি যতটাই যাচ্ছি ঝর্ণার পানির শব্দ শুনতে পাচ্ছি। তো কাছাকাছি যে আপনাদেরকে ঝর্ণার ভিউটা একটু দেখাই, একটু দেখেন। আসলে না আসলে মিস করতাম। হ্যাঁ, যে এত সুন্দর ভিউ যে হতে পারে। হ্যাঁ, বারবার মনে হচ্ছে গানের শুটিং যদি করতে পারতাম এখানে খুব ভালো হইতো। হ্যাঁ, রাজু ভাই, ইমরান, কৌশিক, তোমাদের খুব মিস করতেছি। একটু দেখেন। তবে ঝর্ণায় আসলে সবসময় একটু সচেতন থাকতে হবে, কারণ ওই জায়গাটা অনেক পিচ্ছিল। অতি উৎসাহিত হয়ে এমন কিছু করা যাবে না যেটা ক্ষতির কারণ হয়। তো দূর থেকে আমি দেখাচ্ছি, আমি একটু ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি। আমি চেষ্টা করতেছি ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখানোর জন্য। আর এই সিঁড়িগুলো যখন আপনারা অতিক্রম করবেন একটু সাবধানে করতে হবে, কারণ সিঁড়িগুলো একটু পিচ্ছিল। যে জায়গা যায় সেই জায়গায় রাজু বাইক দেখা পাই। আসলাম ঝর্ণার কাছে, সে জায়গায় এসে দেখি যে রাজু ভাই ঘুরে বেড়াচ্ছে। এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণার পানি ওইখান থেকে নেমে এখানে আসতেছে। দেন এই ক্যানেল থেকে এটা সরাসরি চলে যাচ্ছে ওইদিকে। কোথায় যাচ্ছে আমি জানি না, আমি বলতে পারবো না। এবার পাহাড়ের সৌন্দর্যটা একটু দেখাই। দেখেন ওই যে উঁচু পাহাড়, ওই যে উঁচু পাহাড়, উঁচু পাহাড়, উঁচু পাহাড়, খালি উঁচু উঁচু দেখা যাচ্ছে। আর এই দেখতেছেন এটা মেবি চেঞ্জিং রুম। তো এই পাহাড় থেকে কন্টিনিউ ঝর্ণা পড়তেছে, ঝর্ণার পানি এসে এখানে নামতেছে। হ্যাঁ, দেখেন আমি এখন একবারে ঝর্ণার কাছে চলে আসছি। আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন। তো আসলে বেশি রিস্ক নেওয়া যাচ্ছে না, জায়গাটা পিচ্ছিল। আমি আপনাদের যতটা পারি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আল্লাহ তাআলার কি অশেষ সৃষ্টি। এই পাহাড় থেকে কীভাবে পানি পড়ে যাচ্ছে নন স্টপ, এবং এই পানিটা অনেক মিষ্টি। আর একটু দেখাই, যখন বৃষ্টি হয় তখন এই জায়গা থেকে, এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরো জায়গাটা থেকে পানি যখন নামে, এই ঝর্ণার পানিটা নামে। এবং যখন বৃষ্টি থাকে না তখন এই জায়গাটা থেকে ননস্টপ পানি পড়ে। এখন আমরা আসছি, এখন পানি পড়তেছে, কিন্তু এই পানিটা সবসময় পড়ে না। কিছু কিছু শুষ্ক মৌসুমে ডেস্টপ হয়ে যায়। বাট আমরা এমন একটা সময় এসেছি বৃষ্টির শেষের দিকে, যে কারণে আমরা এই ঝর্ণাতে পানি পেয়েছি। খুব ভালো লাগতেছে। আমরা এদিকের পরিবেশটা দেখাই, ইচ্ছা করতেছে এদিকটাও যাই, বাট যাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে, যে কারণে আমি যাচ্ছি না। তো এখান থেকে
পানিটা পড়ে এটা সোজা এইভাবে নেমে নিচে চলে যাচ্ছে। ওইখানে যে দর্শনার্থীরা গোসল করতেছে, একটা অন্যরকম মনোরম পরিবেশ। খাগড়াছড়ি এসে ঝর্ণা দেখে, এটা আমার ফার্স্ট টাইম ঝর্ণা দেখা, এক অন্যরকম অনুভূতি ফিল করতেছি। আমি আর আসলে ভিতরে যেতে চাচ্ছি না, এই পর্যন্ত যাওয়া নিষেধ। এই উপরে এই জায়গা পর্যন্ত তাই লোকজন আসে না। আমি আসছি, আমার মানে এই কাজটা ঠিক হয় নাই। যাই হোক, মোটামুটি ঝর্ণা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগতেছে। খুবই ভালো থাকবেন, নোনাহার সঙ্গে থাকবেন। খাগড়াছড়িতে এরপর দেখাবো অন্য কোনো স্পট। আল্লাহ হাফেজ।